দুনিয়ার বাহির সবকিছু ছেড়ে দিয়ে দলের নেতা কর্মী যারা বড় বড় কথা বলেছে তাদেরকে বাদ দিয়ে তিনি পালিয়ে চলে গেলেন বাংলাদেশ থেকে। ভারতের উপর বিদ্যুৎ, খনিজ, গ্যাস এটা নির্ভর করেছেন কেন? আপনার তো অত্যন্ত প্রিয় দেশ। আপনার বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার প্রতি ইউনিটের দাম হচ্ছে 8 টাকা, আর ভারতের আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেনেন তার দাম হচ্ছে 12 টাকা। কেন এত দাম দিয়ে কিনেছেন? এই টাকার একটা শেয়ার শেখ হাসিনা পাবেন, শেখ পরিবারের কোন লোক পাবেন, শেখ পরিবারের কেউ না কেউ পাবেন। এই কারণে আদানি সে ঝাড়খণ্ডে কয়লা পুড়িয়ে, তাও কি বাজে কয়লা পুড়িয়ে সেইখানে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই উৎপাদন ঝাড়খণ্ড থেকে নিয়ে আসবে বাংলাদেশে। অর্থাৎ তিনি তাকে ক্ষমতায় রাখার জন্য, অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য বারবার তিনি জনগণকে বাদ দিয়ে, ভোটকে ত্যায্য করে, ভোট কেন্দ্রে কোন ভোটারকে যেতে না দিয়ে তিনি যে বারবার প্রধানমন্ত্রী সরকার গঠন করেছেন, এই সরকার পৃথিবীর কোথাও স্বীকৃতি না পেলে, কেউ সমর্থন না দিলে একমাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। একবার নিজের মুখে শেখ হাসিনা বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি কোনদিন ভুলতে পারবে না। আপনি কি দিয়েছেন জানি না, এখন বের হচ্ছে একটার পর একটা যা দিয়েছেন। এর সাথে আপনি সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছেন সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। কিন্তু জনগণের অদম্য সাহস, ছাত্র জনতার বীরত্বের কাছে আপনার এতই ক্ষমতা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেই দিন আর কেউ শেখ হাসিনাকে পাহারা দিতে পারল না। আল্লাহর মায়ের কি বলে এটা, দুনিয়ার বাহির সবকিছু ছেড়ে দিয়ে দলের নেতা কর্মী যারা বড় বড় কথা বলেছে তাদেরকে বাদ দিয়ে তিনি পালিয়ে চলে গেলেন বাংলাদেশ থেকে। এটি একটি বিরল ঘটনা। যারা নিজ দেশের জনগণকে অত্যাচার করে, যারা নিজ দেশের জনগণকে ভয় ভীতি দেখায়, যারা নিজ দেশের জনগণের কণ্ঠের আওয়াজ কেড়ে নেয়, তারা কোনদিন জনগণের কাছে সমাদৃত হতে পারে না, টিকে থাকতে পারে না। তারা ভীত শিয়ালের মতোই দেশ থেকে পালিয়ে যেতে হয় তাদেরকে। সেই পরিস্থিতি হয়েছে।